আগামীকাল দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বিকেলে দুদক কমিশনার জহুরুল হক একথা জানান। এদিকে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তামজিদ সুমনের রিপোর্ট। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে ৬ জুন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করে দুদক। যদিও বেনজির দেশের বাইরে গেছেন কিনা এমন কোনো তথ্য জানে না সংস্থাটি। তবে দুদকের তলবে সাড়া দিয়ে বেনজির যে বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সেটি এখন পরিষ্কার। কারণ বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে এরই মধ্যে 15 দিনের সময় চেয়ে আবেদন করেছেন তিনি। উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধহয়। এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার। শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে। কত চেয়েছে আমি জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। আশা প্রকাশ করে বলেন, অভিযোগ মোকাবেলা করতে নিশ্চয়ই তিনি দেশে ফিরবেন। তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি, সে হয়তো ফিরে আসবেন, এগুলি ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। যদি তিনি দেশের বাইরে যানও, তাহলে তো ইমিগ্রেশন একটা এন্ট্রি বা তিনি গেছেন কিনা কোনো থাকে, তো সেই ধরনের কোনো তথ্য আপনার কাছে? দেখুন আমি আগেই বলেছি, যাদের উপরে নিষেধাজ্ঞা থাকে তাদেরগুলো শুধু আমরা দেখি। এরপরে কে কখন কিভাবে যায় সেগুলো তো আমাদের লক্ষণীয় নয়, কারণ কোর্টের থেকে তো তার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এমপি আজিম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ মিলে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত মাংসের টুকরো আজিমের কিনা তা ডিএনএ টেস্টের পরেই জানা যাবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।